আজকে সকালবেলা থেকে দেখতেই পাচ্ছেন একদম ঘন কালো অন্ধকার হয়ে মেঘ করে আছে। মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি হবে, কিন্তু চারপাশের ভাব দেখে মনে হচ্ছে বৃষ্টি না হলেও হতে পারে। ওই জন্য বাচ্চাগুলোকে বললাম যে বারান্দায় ভীষণ মশা, এই সময় একটু অন্ধকার মতো ভাব, তোরা উপরে গিয়ে বস। তো ওই জন্যই ওরা উপরে চলে এসেছে। আর খানিকটা জামরুল মেয়ের হাতে দিয়েছি যে ওদেরকে তুই সমানভাবে ভাগ করে দিবি। তো ওই জন্যই ও কিন্তু ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী সব মানে বকে যাচ্ছে আর ওদেরকে দিচ্ছে। কাল সন্ধ্যেবেলায় কেচেছিলাম, সিঁড়ির উপরে দিয়ে রেখেছিলাম, তো এখন এই যে মেলে দিলাম। ভীষণ মেঘলা করেছে, রৌদ্র নেই, তো ওই জন্য কিন্তু আমরা ছাদে এসে বসেছি। নিচে যেমন মশা আর বসা যাবে না। তো যাই হোক, এখন বেশ ভালোই হাওয়া হচ্ছে। জানি না বৃষ্টি হবে কি না, এমনি মেঘ উড়ে উড়ে চলে যাচ্ছে আর কি। আর বাচ্চাদেরকে পড়াই। আর জামরুল যা হয়েছিল সব বাদুড়ে খেয়ে যাচ্ছে। আজকে দেখি সব ঝেড়ে পাড়তে হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি খুব ভালো আছেন সবাই। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে ভাত বসালাম। রাহির পাপার বোধহয় 9:30টায় পড়ানো, তো ওই জন্য গ্যাসেই ভাত বসিয়ে দিয়েছি। আর বাচ্চাদের কাছে এখন এলাম। থালা বাসন কিছুটা আছে, সেগুলো মাজিনি। শোনা, ওগুলো বারুদ, হাত দিস না, হাত দিস না। বারুদে সবসময় হাত দিতে নেই মা। একটু বাচ্চা তো এক্ষুনি ঘুম থেকে উঠেছে। আমি বললাম ওদেরকে একটু জামরুল ভাগ করে দিত। আমি যেটা চাই আর কি, যে ও যেন সবাইকে দেয়, ওর জন্য একটু অভ্যাস হয়। তো ওই জন্য আমি দেইনি, ওকে দিয়ে দেওয়ালাম আর কি। নে পার, জামরুলগুলো পার, দেখ খাওয়া যায় কিনা। প্রতি বছর জামরুল হয় বটে, খুব আনন্দ করি, কিন্তু শেষের বেলা আর খাওয়া হয় না, শুধু সব পোকা হয়ে যায়। নে পার পার, এগুলো পার, এগুলো পার, দে। সমস্ত জামরুলগুলো কিসে খেয়েছে? উপরে প্রচুর জামরুল ছিল, কিসে কিসে খেয়েছে। পুরো গাছ এখন ফাঁকা। বল আর তুলতে হবে না, চল পরে তুল। বাহ, চল। আজকে খুব তাড়াতাড়ি রান্না করে ফেলেছি, কেননা রাহির বাবা অনেক দিন পর বাগানে কাজ করার জন্য রাজি হয়ে গেছে। আর এই সুযোগ আমি একদম ছাড়তে চাই না, তাড়াহুড়ো করে রান্না করে দিয়েছি। শর্ত একটাই, তাড়াতাড়ি করে খেতে দিলেই বাগানের কাজ করব। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে আমডাল করেছি আর ডিম ভেজেছি। বৃষ্টি হলে হতে পারে। বাথরুমে জলটা তুলে নিয়েছি। আর এই যে সোনা, এদিকে আয়। এখানে কিছু গোবর সার রেডি করেছিলাম, তো এগুলো একদম পুরো গাছের গোড়ায় দেওয়ার জন্য পুরো রেডি। কিন্তু এগুলো আরও গুঁড়ো করতে হবে, না করলে হবে না। যাই হোক, এখন আর একটু গুঁড়ো করি, একটু বাড়ি দিয়ে দিয়ে গুঁড়ো করতে হবে। এখন লঙ্কা গাছ থেকে তোলা হচ্ছে লঙ্কা। মন মন লঙ্কা হয়েছে, একদম কেজি কেজি না। তোল, খুঁজে খুঁজে তোল, তো বাবা লঙ্কা তুলে দেবে। লঙ্কা হাতে হাতে দিলে আবার ঝগড়া হয়। দেখ কী করবি, আমার সঙ্গে ঝগড়া করবি না কি করবি? আরে আমাকে অত হেল্প করতে হবে না, আমি তুলে দিচ্ছি, সে নেবে তারপর রাখবে। তুই নিজে খুঁজে 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 তোল। তো এই যে মন মন লঙ্কা, এর দিকে আর মন টানেনি, কেননা লঙ্কাগুলো তো ফুটে লঙ্কা নেই। তো ওই জন্য খুব একটা আশা হতো না লঙ্কা তুলতে। এখন রাহির বাবা তুলে দিচ্ছে, তুলে দিয়ে এখানে গাছ লাগানো হবে। অন্য কি দানা টানা এনেছে, ঢেঁড়স দানা, তারপর অন্যান্য কি দানা টানা এনেছে। আর ওই যে মুরগিটাকে আমাদের সাথে রেখেছি, খানিকটা ভিজিয়েছি। আবার এদিকে এসে এসে একটু জল তুলছি, না হলে আবার জল চলে যাবে। সব দিকে করছি। আর এই যে পাইপটা দেখছেন, এখন কিন্তু জল পড়ছে ভালো। যেই ড্রামে তুলে দেবো একটু উঁচু হয়ে যাবে আর জল পড়বে না, একদম সরু হয়ে জল পড়বে। এক ড্রাম জল ভর্তি করতে 2 ঘন্টা লাগবে, জল শেষ, মানে টাইম শেষ, ড্রাম ভর্তি হবে না। ওই জন্য কষ্ট করেই তুলতে হয়। ধরে ওগুলো কাচলাম, জল চলে যাবে। 2টো বেডশিট আছে, মেয়ের জামা, আমার জামা কাপড়। এই যে এগুলোতে গোবর সার, তারপরে এমনি সার আর কি সব দিলাম। আর বাগানে কোপাতে কোপাতে একটা আমি ডালিমের চারা পেয়েছি, তো সেটা আমি
এইখানে লাগিয়েছি, এই যে ছোট্ট চারা। আর এই গাছের গোড়ায় সার দিলাম, কেননা এই টবে না 3টে গাছ রাখা উচিত হয়নি। ভালো ফল এসেছে কিন্তু ফলগুলো বড় হচ্ছে না সারের জন্য, এই যে। তো ওই জন্য আমি আবার গোড়ায় সার দিলাম। এই যে দেখুন শসার জাতটা বেশ ভালো, তো ওই জন্য গোড়ায় আবার গোবর সার করলাম, করে দিলাম। এই যে একসঙ্গে শসা এসেছিলো, এগুলো বড় বড় হয়েছে কিন্তু ওটা হয়নি। যাই হোক ওগুলোতে দিলাম। হ্যাঁ, এই গাছগুলোতে একটু জল দিলাম। এই যে পুরো 1 বস্তা গোবর সার রেডি করলাম এতক্ষণ ধরে। তো এখন প্যাকেট করে রেখেছি, প্রয়োজন হলেই নেব। আর আমার মেয়ে ব্যাগ ছাড়া ঘুরছে না, মেয়ের বাবার জন্য একটু জল নিয়ে যাচ্ছি। আর অল্প সময় জল দেবে। তো এতগুলো থালা বাসন আছে, সেগুলো সব মাজতে হবে। দুপুরবেলা শুধু ভাজা করব, ডাল আছে। থ্যাংক ইউ বলো। ওই যে ঘাস খানিকটা এখানে পরিষ্কার করলাম, আর ওর মধ্যে লাল আলু গাছ আছে। এই যে এই লাল আলুগুলো হয়েছে, সব উই পোকাটা খেয়ে ফেলেছে। আরও কত ফেলে দিয়েছি, এইগুলো এই কাছাকাছি ছিল ওই জন্য দেখালাম আর কি। তো যা দানা দিয়েছি, কত টাকার দানা আনা হয়েছে, সব উইয়ে খেয়ে ফেলছে বলে আমি আলাদা করে মাথা করলাম, সেখানে করে দিলাম। সেখানেও উই, মানে মাটি খুঁড়লেই উই আর কি। তো যাই হোক, রাহির বাবা এখন ওই উঁচু উঁচু করে বেড মতো মতো করছে, এই দিকটা নিচু। তো জল ঢুকবে, ওর ডিম পাড়বে, কিন্তু ঘরের মধ্যে ডিম পাড়তে পারছে না, ডিম পড়ে আর খেয়ে নেয়। ওই জন্য একে যত তাড়াতাড়ি পারবো বিক্রি করে দেবো, দেশি মুরগি কিনবো আর কি। সত্যি বলতে আজকে একটু মেঘলা ভাব, ওই জন্য একটু বাগানে কাজ করে যাচ্ছে। তা হলেও কি ভীষণ একটা গরম, আর বেশিক্ষণ কাজ করা যাচ্ছে না। খানিকটা কেচেছি, কেচে রেখে জল ঝরতে দিয়েছি, আর ছুটে আবার বাগানে এলাম, এই খানিকটা পরিষ্কার করলাম। তো রাহির বাবাকে মানে কি গো, কি জানি না, তো যা তো ঘুরে, তো একটু যা ঘুরে, কি আওয়াজ হলো দেখে। রাহির বাবার আজকে টিউশন ছুটি, একজন এসেছিলো ওই জন্য ছুটি দিয়ে এসেছে। আর অমনি আমি ধরেছি যে মেঘলা আছে, আর আবার কবে ছুটি হবে ঠিক নেই। তো যাই হোক, ওই জন্য কাজটা করিনি, মেঘলা মেঘলা করছে। আজকে বিকাল থেকে বৃষ্টি হয় কিনা। আমাদের এই একটাই আম গাছ, এই গাছটায় আম হয়েছে, বেশ ভালোই আম হয়েছে, খারাপ না। আর ওদেরও গাছে ভীষণ আম হয়েছে। আমাদের এখানের এই প্রাকৃতিক দৃশ্য আপনাদের ভালো লাগে জেনে খুব খুশি হলাম। আর আপনাদের এই ভালো লাগার জন্যই ভিডিও বানাতে ভালো লাগে। আমার একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তুমি একবার বলেছিলে যে গ্যাস ব্ল্যাকে নিয়েছো, সেটাই কি ঠিক করতে গেছো? আসলে আমার নামে যে গ্যাস তোলা, আসলে উজালা গ্যাস আর কি, সেটা বাবার বাড়ির ওখানে তোলা। মানে ওখান থেকে আমি ইচ্ছা করে নিয়ে আসিনি। বাবা প্রায় বলে যে তুই মানে ট্রান্সফার করে নিয়ে যা, কিন্তু আমি নিয়ে আসিনি। তার কারণ হচ্ছে মা তো রান্না করতে পারে না, মা আগে উনানে রান্না করতো। তো তারপরে বেশ কয়েক বছর ধরে মা আর উনানে যায় না, মাকে আর যেতে দেওয়া হয় না। তো বাবাই রান্না করে। এবার দেখা যায় যে বাবা সারাদিন থাকে না, এবার এসে সব করে উনানে রান্না করতে পারে না, গ্যাসেই রান্না করে। গ্যাস ফুরিয়ে গেলে দেখা যায় যে ওদের একরকম উনান নেই বলে খাওয়া বন্ধ থাকে। তো ওই জন্য 2টো সিলিন্ডারে গ্যাস ভরা থাকলে ওদের সুবিধা হয়। তো ওই জন্য আমার সিলিন্ডারটা ওখানে রাখা, মানে আমার নামে গ্যাসটাও বাবা তোলে আর কি। তো ওখানেই ওইটা ঠিক করতে গিয়েছিলাম। আর আমার এখানে গ্যাস কানেকশানটা আমার নামে নেওয়া নয়, আর রাহির পাপার নামেও নয়, বড় ভাসুরের নামে নেওয়া। তো ওই জন্য আমরা ব্ল্যাকেই তুলি, আর আমাদের তো খুব একটা লাগে না, তো ওই জন্য আমরা অতটা গুরুত্ব দিই না। মানে সারা বছর দেখা যায় যে আমরা উনানেই রান্না করি, সারা বছর আমি উনানেই রান্না করি। ওই বৃষ্টি যখন হয় বা বর্ষাকাল, তখন দেখা যায় যে গ্যাসে রান্না করি। তো মোটামুটি 3টে সিলিন্ডার তুললে আমার সারা বছর হয়ে যায়, 2টো কি 3টে তুললেই আমার সারা বছর হয়ে যায়। তো ওই জন্য আমি অতটা চাপ নিই না, আর ওখান থেকে আনার চিন্তা ভাবনাও তেমন করি না আর কি। তো আসলে ঠিক যেটা করতে গিয়েছিলাম বাবার বাড়ির ওইখানে যে আমার গ্যাস কানেকশানটা আছে, তো সেটাই ঠিক করতে গিয়েছিলাম। মারও ঠিক করতে হলো, আর মার যেহেতু চোখের মানে এটা নেয় না, তো ওই জন্য হাতেরটা নিয়েছে।
কিন্তু হাতেরও মার দুই বুড়ো আঙুলেই কাটা, নিচ্ছিল না। তারপরে কোনো আঙুলেই নিচ্ছে না, কতক্ষণ ধরে 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 তারপরে গিয়ে হলো আর কি। মায়ের এই যে হাতের এই ভেতরে যে এগুলো আর কি, সেগুলো প্লেন মতো হয়ে গেছে, নিচ্ছে না কিছুতেই, বায়োমেট্রিকে আসছে না ছাপটা। তো যাই হোক, ওই শেষ পর্যন্ত এলো অনেক ধৈর্য ধরে, তারপর ঠিকঠাক হয়েছে। তো ওইখানে যেহেতু আমার কানেকশানটা নেওয়া, তো ওইখানটাই ঠিক করতে গিয়েছিলাম আর কি। আর যখন তখন আমি আবার এখানে আনতে পারি, সেটা কোনো অসুবিধা নয়, তো আমি ইচ্ছে করে আনি না। মেয়ের কাণ্ড দেখবেন, সকাল থেকে তো এই দুটো ব্যাগ ছাড়া ঘুরছে না। আরও বইপত্র এখানে এনেছে, এবার ওইখান থেকে বয়ে বয়ে চেয়ারটা আনছে। এখন তো সময় হচ্ছে 1:28, তো এখন চান করার সময় ও এখন চেয়ার আনছে। এখানে মশাও আছে শোনা। আয় বাবা, কষ্ট হয়েছে? হ্যাঁ, খুব কষ্ট হয়েছে। এই বড় চেয়ার তো ওহ, চেয়ারটা আনতে গিয়ে কষ্ট হচ্ছে। ও চুল বেঁধে দিলে তো থাকে না, চুল কাটতেও দিচ্ছে না ওর পাপা। আমি এখন যাই না ওর পাপা কি করবে আর আমার মেয়ে কি করবে। চুল বেঁধে দিলে কি হয় শোনা? কল রাখে। আর চুল ছেড়ে দিলে ঠান্ডা লাগে? হ্যাঁ চুল ছিলে দিলে হ্যাঁ, ঠান্ডা লাগে। হইস পাগলা। নাও, কি পড়াশোনা করবে না, পড়ো। এই যে উপর থেকে আম পড়বে আর টুকুস করে খাবে। সবে ছাদে গিয়ে মেলে দিয়ে এসেছি, এর মধ্যে বৃষ্টি এসেছে। এক ঝলক বৃষ্টি হয়ে গেল, এই যে ভিজে ভিজে। কিন্তু এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু ভীষণ হাওয়া হচ্ছে। তো ভিজে জিনিস বলে আমি আর ছাদের থেকে নামাইনি। প্রায় 3টা বাজতে চললো, আর আধ ঘন্টার মধ্যে আমার বাচ্চারা চলে আসবে। এখন আমার রান্না হয়নি, সকালে যা একটুখানি আমডাল আছে। তো যাই হোক, এখন সব রকম সবজি কেটে নিয়ে আর একটু হালকা পাতলা রান্না করলাম তাড়াতাড়ি করে। এখন এক দফা আবার জামরুল তোলা হচ্ছে, তার কারণ শাশুড়ি মায়েদের কিছুটা দিয়ে আসবো। আর সকালবেলা যেগুলো সব তুলেছিলাম সেগুলো সব বাচ্চাদের দিয়ে দেওয়া হয়ে গেছিলো। তো ওই জন্য ভাবলাম যে এখন একটু বেশি করে তুলে নিই, আর এদের ছুটি দিতে একদম সন্ধে হয়েছে। তো সেই সময় জামরুল আর তোলা যায় না। আর একটা রাত পেরোনো মানেই প্রচুর বাদুড় আর প্রচুর ইঁদুর লাগছে। তো ওই জন্য ভাবলাম যে খানিকটা তুলে নিয়ে তারপরে মানে ভাগ করে দিই। এই জামরুলগুলো না অনেক বড় বড় হয়, রেখে দিলে অনেক বড় বড় হয়, কিন্তু রাখার উপায় নেই। রাখলে আমাদের পেটে পড়বে না, তোদের কারোর পেটে পড়বে না। জামরুলগুলো মিষ্টি বল? এরা তো এক একদিন 10-12টা করে খেয়ে খেয়ে যায়। কিন্তু দেবে না, আমি এদের দেবো। এইগুলো না ছিঁড়তে ইচ্ছা করে না। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ঝোড়ো হাওয়া হচ্ছে। তো ওই জন্য আজকে সারাদিন ভীষণ মেঘলা ভাব করলেও বৃষ্টি হয়নি। আর আমরা শুধু সারাদিন ভেবেছি যে বৃষ্টি হলে হতে পারে, এই হিসেবে হদ্দম কাজ করেছি। এত ভীষণ হাওয়া হচ্ছে যে এখানে বসে থাকাই মুশকিল। তো বাচ্চাগুলো গেছে এখন সব বাইরে, ওদের একবার করে মানে সময় দিতেই হয়। সব থেকে বড় ওদের আনন্দের বিষয় হচ্ছে বাইরে যাওয়ার জন্য জামরুল পড়ে প্রচুর। আর আমরা যখন জামরুল পাড়ি তখন প্রচুর জামরুল নিচেও পড়ে। জামরুলগুলো ওরা কুড়োয়, ওদের কুড়োতে ভালো লাগে, আনন্দ হয়। তো ওই জন্য মানে ওরা খুব কী বলবো, অপেক্ষায় থাকে কখন মানে বাথরুমে যাবে। এই জন্য বাথরুমে গেছে, এখন আমিই বসে আছি। আর এখন আমার মেয়ে ওদের সঙ্গে যায়, এমনিই যায় আর কি, ওর আনন্দ ওদের সঙ্গে ঘুরিয়ে যায় আর কি। তো যাই হোক, রাহির বাবা গেছে টিউশনে। আর সকালবেলার থেকে মানে যা মেঘলা করছিল, মনে হচ্ছিলো যেন বৃষ্টি হবে। আমি আর রাহির বাবা যা খেটেছি আজকে বাগানে, যে কি বলবো। তারপরে দেখলাম যে রৌদ্র উঠেছে, দেখে আবার দুজনে চান করতে গিয়েও আমরা আবার জল দিলাম। আজকে 3টের সময় রান্না বসিয়েছি, কোনো রকমের রান্না করে তাড়াতাড়ি করে খেয়ে থালা বাসনগুলো ওই মানে কোনো রকমের রেখেছি, এদের কাছে মানে এদের কাছে এসেছি। আর রাহির বাবা গেছে টিউশনে। তো বৃষ্টি হবে বলে দুজন খুব কাটাকাটি করেছি, গাছের গোড়ায় সার দেওয়া, নতুন চারা লাগানো, নতুন দানা মানে আবার নতুন করে দানা বসানো, সব কিছু করেছে। ব্যাস এখন দেখি বৃষ্টি নয়, কিছু নেই।